কি কয় 5টা গরু খাওয়াবা 50 মণ চাউল নষ্ট করবা, একটা পয়সারও নেকি পাবা না। কারণ এইটা করছো বাপের জন্য না, এটা করছো আল্লাহর জন্য না, এইটা করছো মানসি কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নামই হলো শিরকুল ইবাদত। ইমাম সাহেবদেরকে একটু বলে যাই, মসজিদে 5 জন মুসল্লি আছে, 5 জন মুসল্লি আছে মাত্র, ফজরের নামাজে তো মুসল্লি কম হয়। এই 5 জন মুসল্লিরে কিরাত শুনানোর জন্য সাউন্ড বক্সের দরকার নাই, বেশি সুর আর কণ্ঠ দিয়ে পড়ারও দরকার নাই। এ জায়গা সুর দিয়ে টানিয়ে টানিয়ে সাউন্ড বক্স ব্যবহার কইরা লম্বা লম্বা করে পড়ে। এর ভিতরে তার রিয়া আছে যে আমার এই কিরাত শুনে আমার মুসল্লিরা একটু একটু তা আমাকে প্রশংসা করবে। এই প্রশংসার লোভে যদি এমন পড়ে তাও শিরক ফিল ইবাদত। আমরা বক্তারা ওয়াজের পরে কান খাড়া রাখি, দেখি ওয়াজের থেকে কি প্রতিক্রিয়া আসে। কয়জন ঘরে যাওয়ার পরে এসে দর্শক হুজুর আজ 12টা বছর পরে একটু পরাণ ভরে ওয়াজ শুনলাম, কি যে টান দেশেন আর গজল আর কিরাতে কলজিটা সিঁড়ি নিয়ে গেছেন। এই প্রশংসা করার সাথে সাথে উনি আবার একটু তাল দেয়, কয় হ্যাঁ তাই তো গলা ভাঙ্গা নালি দেখতি। এমন টান দিতাম কিরাতে মহিলারা চলে আসতো প্যান্ডেলে। স্টেজে যাওয়ার আগে আবার একটা গায়ে দেয় বোরকা, উপরে রুমাইল একখান কায়দা মতো সাজাইয়া, তার উপরে টায়ার একখান পেঁচাইছে, ল্যাপটপ 2-3 আবার মোবাইল সাইড 5টা, আবার ডায়রিয়া নেগুটি খানিক, নিজস্ব ইউটিউব চ্যানেল, আবার পাইক পেয়াদা খাদেম খুদ্দাম কত দূর নিয়ে 40-50 খান মোটর সাইকেল নিয়ে আগায় নিয়ে আসতে হবে, 100-150 পুলিশের প্রোটোকল দিতে হবে। এগুলো সব রিয়া ছাড়া আর কিছু না, এগুলো সব রিয়া, আত্মহমিকা। এর দ্বারা তোমার দ্বারা কোনো ফায়দা হবে না। ও দোস্ত এইগুলোর থেকে পরিহার করে চলতে হবে। আমি বয়ান করবো, আমার সুর আর কণ্ঠ নকলের কি দরকার। বর্তমানে সারা বাংলাদেশে ওয়াজ চলতেছে কয়েকটা ব্র্যান্ডে, একটা হলো সিদ্দিকি ব্র্যান্ড, পোলাপান ওয়াজ সেই সিদ্দিকির কণ্ঠ নকল করতে হবে। আর এক দল চলতেছে আইয়ুবী ব্র্যান্ড, আর একটা আনসারি ব্র্যান্ড, আর এক দল চলতেছে সরবনের পিসাবের ব্র্যান্ড। ব্র্যান্ড বাদ দেন, আমার উম্মতকে বুঝাইতে হবে, আসল কথাটা বুঝাই দেব। আমার নিজের যে কণ্ঠ আছে, কণ্ঠ দিয়ে কি দরকার, কথাগুলো শরীয়তের মাসালাগুলো বুঝাই দেওয়া। আর একজনের কণ্ঠ নকল করা, সম্পূর্ণ উলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, কণ্ঠ নকল করা এটা হারাম। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 1 নম্বর ইঁদুর মারছি, 2 নম্বর হলো কফর। কফর কাকে বলে মনে আছে? বস্তার তলে কফর, বস্তার 2 নম্বর ইঁদুরের নাম কফর। কফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কফর। গলা সমান পেট ভরে খাইয়া গ্যাড় গ্যাড় করে ডেক সারতে সারতে যায় আর কয় না ডালি নুনই নেই, গোসে জাল হয়ে গেছে, এটা ভালো হয়নি, উডা ভালো গিল সিজদি জম্বের গিলা এ খালি কে যায়। খেয়ে যাওয়ার সময় সমালোচনা, বদনাম, আল্লাহর নিয়ামতের শুকর আদায় না করা। সন্তান ভালো হয়েছে, শুকর আদায় করব কার? জোরে বলেন কার? ভালো সন্তান আল্লাহর শুকর। ছেলেরা মেধাবী হয়েছে আলহামদুলিল্লাহ, মেয়েরা রূপসী হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে ভালো ধান ফলছে আলহামদুলিল্লাহ, ব্যবসায় ভালো বরকত হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। এ জায়গায় নিজের কোনো ক্রেডিট আর কৃতিত্ব দেখাবেন না, কয় এটা আমি যদি লেখাপড়া না শিখতাম চাকরি হতো কোত্থেকে। ছেলে মেয়ে বানাইতো, একজনের ছেলে সাইডে খুব লেখাপড়া জানে, ভালো বড় হয়েছে, আর একজনের সাইডে কিছু জানে না, 4 দোকানে তো হয়েছে মিনি সংসদ ভবন, ওই জায়গায় বসে আলোচনা সমালোচনার আড্ডা। তো যার ছেলে চারটে ভালো হয়েছে তারে সবাই আপনার ছেলেগুলো একের বুড়ো আঙ্গুল মানে বিদেশি বুড়ো আঙ্গুল, বাংলাদেশি বুড়ো আঙ্গুল তো দোষী, বুড়ো আঙ্গুল মানে গুড। আপনার ছেলেগুলো 1 নম্বর। তো বুড়ো খুশিতে কয় আরে মিয়া ছেলে বানাতি হয়, উনরা রাতভর ছেলে বানায় আর বিটার হলো ঘুমোইতায়। এই যে ছেলে বানাতে কইয়ে বানাইছো, এইটাই কুফরি করেছো। ছেলে তুমি বানাও নাই, কেঁদেছে। মেধাবী তুমি বানাও নাই, কেঁদেছে। ভালো লেখাপড়া তারা করছে, এই যোগ্যতা কেঁদেছে। শুকর আদায় করলা, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দেয়া হবে। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো আল্লাহর শাস্তি বড় কঠিন। 2 নম্বর আর বাড়বো না, কষ্ট হয়ে গেছে। 3 নম্বর বেদাত আলো শৈল ইঁদুর, মনে আছে? যারে বোঝা যায় না, ল্যাপ খাতার সাথে মিশে গেছে, বই পুস্তকের মধ্যে ঘরে, টের পাওয়া যায় না ইঁদুর না বই, টের পাওয়া যায় না ইঁদুর না কাগজ, টের পাওয়া যায় না ইঁদুর না কাঁথা।
অথচ ভিতরে ভিতরে কুটকুট করে কাঁথার কাম সারা, খাতা কাম কি বলে বই পুস্তক খাতাপত্র সব শেষ করে দেয়, বস্তার তলায় যে হুটো হয়ে 3 কেজি বার হয়ে নিয়ে যায়। এর নাম হলো শৈল ইঁদুর। এই শৈল ইঁদুর হলো বেদাত। শৈল ইঁদুর কি বোঝা যায় না, ইবাদতেরই মতো মনে হয়, ইবাদতেরই মতো মনে হয়, অথচ ইবাদত না। একটা দুটো বলি, এদিক তাকান, একটা দুটো বলি, লক্ষ্য করেন। সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ার জন্য আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। বিসমিল্লাহ নাই। বলবেন বিসমিল্লাহ কি খারাপ জিনিস? পড়লি দোষ কি? সূরা পড়ার শুরুতে বিসমিল্লাহ, কোরআন পড়ার শুরুতে বিসমিল্লাহ, যে কোনো জায়গায় বিসমিল্লাহ, এ জায়গায় বিসমিল্লাহ পড়লি দোষ কি? এটা হলো আপনার আবিষ্কার। যদি দোষ না হইতো তাহলে নবী পাক পড়তেন। প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে আছে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়েই হুয়াল্লাহুল লাযী। হুজুর কেন বিসমিল্লাহর কথা বললেন না? অথচ যেখানে যে বিসমিল্লাহ বলার কথা সব জায়গায় হুজুর বলছেন। আপনি বলবেন একটা ভালো জিনিস পড়লে দোষ কি? তাহলে আমি আপনারা জিজ্ঞেস করি, রমজান মাসের রোজা রাখা মন্দ না ভালো? খালি ভালো না ফরজ? খালি ভালো না ফরজ? তাহলে রমজানের রোজা রাখা, এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? এমনি সময় নফল রোজা রাখা মন্দ না ভালো? নফল রোজা ভালো কাজ না? সারা রমজান রোজা রাখে ঈদের দিন সারা দুনিয়ার সব মুসলমানরা খায়, আপনি সেই রাত্রিও সেহরি খাইয়া ঈদের দিন খান নাই, রোজা রইছেন। সন্ধ্যাকালে 20 প্রকার ইফতারি নিয়ে বইসা মুনাজাতে হাত তুলছেন আল্লাহর কাছে, আল্লাহ আজকে দেখো, তুমি একটু লক্ষ্য করছো আল্লাহ সারা দেশের সবাই কিভাবে খাইয়া আইডিয়ার মতো হুক্কা মারি বেড়াচ্ছে, আমি আজও রোজা, আজকে আমি রোজা কিছু খাই নাই, তুমি বলো আল্লাহ আমারে কি পুরস্কার দেওয়া দরকার? আল্লাহ কয় তোমারে 2 জুতোর বাড়ি দেওয়ার দরকার। আবার এত আজকে রোজা থাকতে কইছে কেটা? বিয়ের দিন যদি জামাই না খাইয়ে সবাই খায়, বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা আছি, তাহলে শ্বশুর খুশি হবে? ঈদের দিন ধরে রোজা রাখতে কইছে কিনা? রোজা এত ভালো জিনিস, ঈদের দিন রাখা জায়েজ নাই। মাগরিবের নামাজ ফরজ না নফল? 3 রাকাত ফরজ না? তো 3 রাকাত কয় রাকাত? আজকে আপনার সময় আছে, হাফেজ মানুষ, সময় আছে ভালো, মন মানসিকতা ভালো, চিন্তা করলেন যে 3 রাকাত জীবন ভরে পড়ছি, বেজোর পড়বো কে, আজকে 4 রাকাতই পড়িয়ে দিই। সময় গেলে আমার যাক লস একটু হলে আমারও আল্লাহর একটু লাভ হয়ে যাক, এই বলে চতুর্থ রিকাতের জন্য দাঁড়ায় গেছেন। 4 নম্বর রিকাতে সূরা বাকারা 2.5 পারা ঘুরিয়ে ফেলাইছেন। মনে মনে খুব সংকল্প, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডান পাশে বেহেশতে, বাম পাশে দোজক, পিছনে আমার আজরাইল, নড়াচড়া করা যাবে না। খুব ধ্যান খেয়ালের সাথে 4 নম্বর রিকাত পড়িয়ে রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন। সুন্দর করে 4 নম্বর রিকাত নামাজ পড়ছেন। এই চতুর্থ রিকাত নামাজ হবে না। শুধু এই 1 রিকাত মাইর খাইছে না, সব কয় রিকাত? অথচ নামাজ এত ভালো জিনিস, সেটা নিয়মের খেলাফ হয়েছে বলে ইবাদত হই না। কথা কন না কেন? এইরকম বহুত কিছু আছে বেদাত, দেখতে মনে হবে ইবাদত, আসলে ইবাদত না, ওটা শৈলইদুরির মতো বস্তার তল দিয়ে ফুটো হয়ে 3 কেজি বার হয়ে নিয়ে যাবে। এই জন্য আমার আপনার ইমানের বস্তার, আমল নামার বস্তার তলায় সেলাই 4 কলেমা দিয়ে আর 3 প্রকারের ইঁদুরের থেকে আমল নামার বস্তাকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদের এই কথার পর বুঝে আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। এই ময়দানে আমরা বয়ান করতাম, শেষ মুনাজাত করতেন সেনাটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে হুজুর নেই, হুজুরের যোগ্য সন্তানরা আছে, হুজুরের 2 জন সন্তান এখানে আছেন উপস্থিত। ওনাদের মধ্যে কেউ যদি দোয়া করে, সেই দোয়াটা হবে আন্তরিক দোয়া। কিছু আলোচনাও করবেন ভাই আজিজুল্লাহ, আর শেষে মুনাজাত করবেন আপনাদের। একটু আমারে 2 মিনিট সময় দেন। যারা মসজিদ মাদ্রাসার দলে তারা বসে না, যারা নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প আর মোদির দলে তারা চলে যান। আমি ডাইরে দেয় যে মোদির কয়জন যায়, 2 মিনিটের জন্য একটু চাইতেছি সময়, একটু বসেন। ছাত্ররা আপনাদের মধ্যে যাবে, বিসমিল্লাহ কয়ে প্রত্যেকের পকেটে মোনাজাত আমি করবো, না করবে না? আমি করব। ছাত্ররা ভিতরে ঢুকে যাচ্ছে, বিসমিল্লাহ কইয়া আমি দোয়া করব। এখন যারা টাকা দেবেন গভীর রাত্রে দোয়া আল্লাহ দেন, হজ আর উমরার নিয়তে বিসমিল্লাহকে একটু দেন। ওই গেটে 2 জন দাঁড়ান। আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু أو كما قال عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী জাকারিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানা সেনহাটি দিঘলিয়া খুলনা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ৬২তম বার্ষিক ওয়াজ মাহফিল। ২ দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন, দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশন। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ইলম, সাহেবে আমল, সাহেবে আমানত, সাহেবে তাকওয়া, সাহেবে ফিকির হযরত মুহতামিম সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মুহাদ্দিসিনে কিরাম, আসাতিজায়ে কিরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিলের সম্মানিত দাওয়াতি উলামায়ে কিরাম, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে জুমার রাত্রে আমাদের পক্ষ থেকে পাঠাই অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উন্মুক্ত পরিবেশে স্বাধীন মনে এই দিনই মাহফিলগুলো করার ইন্তজাম করে দিয়েছেন। তারই একটা অংশ হিসেবে জাকারিয়া মাদ্রাসার 2 দিনব্যাপী মাহফিল। ইন্ডাস্ট্রিয়াল এলাকা, কর্মব্যস্ত মানুষ অধিকাংশই সারাদিন পরিশ্রমের পরে রাতের বেলায় দিনের আশায়, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার, বসার, বয়ান শোনার তৌফিক দান করেছেন। মেহেরবান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত মরহুম মুহতামিম সাহেব হুজুর রহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহ, হুজুর ছিলেন আমার একান্ত মুরব্বী। পীর হিসেবে হুজুরের হাতে বায়াত হই নাই, পীর ছিলেন আমার চট্টগ্রামের সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি। বয়ানের জগতে হযরত আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিতেন। একসাথে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছি, কথা কিভাবে বলতে হবে সব হুজুর শিখাইতেন। সব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছেন। কাব্বারানি মৌতুল কুবারা। মানুষে গরু হালি করে, পালের হালি গরু বুড়ো হয়ে গেলে যেগুলো অচল হয়ে যায়, গ্যারেস্ত বাড়িওয়ালা ওইগুলোকে বাদ দেওয়ার আগে গোয়াল ঘরে যদি ছোট বাছুর থাকে, দুই দাঁতের 3 দাঁতের বাছুর থাকে, তারে সাথে করে করে নিয়ে ঘুরোই ঘুরোইয়া হাল চষা শিখায়। আমাদের মুরব্বীরা হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর, হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব রহিমাহুমুল্লাহ, খলিলুর রহমান সুটপার হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুরব্বীরা আমাদেরকে এভাবে সাথে করে হালি করে রেখে গেছেন। তাদের দোয়ার বদৌলতে আজকে সারা বাংলাদেশ আনাচে কানাচে দৌড়াদৌড়ি করি, দুটো কথা মানুষের সামনে বলার সুযোগ পাচ্ছি। আমি সর্বহালাতে এখানে আসি আর না আসি, মনে হয় প্রত্যেক দিন একবার এ সকল মুরব্বীদের নাম আমার স্মরণ হয়। আর যখনই দোয়া করি এনাদেরকে আমি দোয়ার সাথে শরীক রাখি। আপনাদের এই সেনহাটি জাকারিয়া মাদ্রাসার দীর্ঘ সময় হুজুর খেদমত করে গেছেন। আমি হজরতের জন্য সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা হজরতকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন।
হুজুরের ইন্তেকালের পরে আমি সম্ভবত একবার এসেছিলাম, এরপরে দীর্ঘ প্রায় 1 যুগ হতে লাগলো সিনহাটি আসি না, তরতিবে মেলে না, তাই আসি না। এবছর হজরত মৌলানা আজিজুল্লাহ সিনহা সাহেব আমাকে অর্ডার করেছেন, হুজুরের পক্ষ থেকে আদেশটা, তাই আমি পালন করার জন্য ছুটে চলে আসছি আজকের মাহফিল গহরডাঙ্গায়। তো আলহামদুলিল্লাহ আমি আসতে পেরে আপনাদের সকলের উপস্থিতি দেখে আমারও দিলটা ভরে গেছে। আমি দোয়া করি আল্লাহ তাআলা সকলকে শোনা অনুযায়ী আমল করা তৌফিক দান করে বলি। সবাইকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আল্লাহ তাআলা লম্বা হায়াতে তয়বা দান করেন। আমাদের ক্ষুদ্র জীবন, সময়ও কম, গোটা দুনিয়ারই হায়াত একেবারেই কম। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। আখিরাতের অসীম সময়ের সামনে দুনিয়ার সময়টা একেবারেই সামান্য। আখিরাতের সময় শুরু হবে যার যার মরণের পরে, শেষ হবে না কোনোদিন। আর দুনিয়ার হায়াত আমার আপনার নিজের জন্যই। আজ থেকে কে 50 বছর আগে, কে 60 বছর আগে, কে 70 বছর আগে, কে 80 বছর আগে, যে যতটুকু হায়াত পাইছি, আমার জীবনের একটা শুরু হয়েছে দুনিয়ায় এক সময়, অবশ্যই একটা সময় আমার দুনিয়ার শেষ হয়ে যাবে। এর নাম হলো আরবিতে মান্তেকি ভাষায় বলে হাদেস, যা এক সময় ছিল না, কিছুক্ষণ আছে আবার থাকবে না। গোটা দুনিয়াটাই এক সময় ছিল না, এখন আছে আবার থাকবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশাল আখিরাত, অনাদি অনন্তকালের আখিরাতের পাতেও সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সামান্য একটু সময় দিয়েছে। এই সময়টার ভিতরে আমার পরকালের সমস্ত পুঁজি সংগ্রহ করে নিয়ে যেতে হবে। যা কিছু করব আখিরাতের জন্য, নামাজ, রোজা, হজ, জাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মসজিদ, মাদ্রাসা, তবলিগ, চরমোনাই, জিকির, ফিকির, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, এ জাতীয় যত আমল আছে, এই সব আমলই করি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু বলবেন কিসের জন্য করি? আখিরাতের জন্য করি। তো দুনিয়ায় আমাদের আমল যেগুলো নাম বলেছি, এগুলো আমল, আরো অনেক নেক আমল আছে, বহু নেক আমল আছে। সত্য কথা বলা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, মিথ্যা কথা না বলা নেক আমল, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া নেক আমল, দান খয়রাত করা নেক আমল, সদকা খয়রাত করা নেক আমল, ইত্যাদি বহু প্রকারের নেক আমল আছে। এই সব নেক আমল শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরা অনেক নেক আমল করে। বহুত হিন্দু ভাইরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, খ্রিস্টানরা মসজিদ মাদ্রাসায় টাকা দেয়, খ্রিস্টানরা দানে পটু, লাখ লাখ কোটি কোটি টাকা মুসলমানদের পিছনে খ্রিস্টানরাও খরচ করতেছে। বহুত ভালো ভালো কাজ তারাও করে, আমরাও করি। পার্থক্য কোথায়? আমাদের এই নেক আমলগুলো রাখার জন্য একটা পাত্র আছে, ওদের নেক আমল রাখারও পাত্র আছে। বাকি আমাদের নেক আমল রাখার পাত্রের নিচে সেলাই আছে, আর ওদের নেক আমল রাখার পাত্রের নিচে সেলাই নেই। দুনিয়ার বিভিন্ন প্রকারের মাল রাখতে বিভিন্ন প্রকার পাত্র লাগে। ধান, চাউল, গম, সরিষা, কলাই, এগুলো রাখি আমরা স্বাভাবিকভাবে বস্তায়। বস্তায় রাখি না? বস্তায় রাখি। তো বস্তা বানানোর পদ্ধতি কি? আপনার তো ইন্ডাস্ট্রিয়াল এলাকায়, খুলনা থেকেই বস্তা মস্তা সবই তৈরি হয়, পাটকল চটকল তো সব এখানে। আপনারাই সেখানে অনেকে ডিউটি করেন, জানেন বস্তা কিভাবে বানায়। একটা চটকে দোভাস করিয়া এটাকে দুই পাশে লম্বা করে সেলাই দেয়, আর নিচেও একটা সেলাই দেয়, যদি নিচে সেলাই দেওয়ার প্রয়োজন হয়। সেলাই দেয় না, নিচে সেলাই দেয়। তো বস্তার দুই পাশে লম্বা সেলাই, তলে একটা যদি সেলাই দেয়, তাহলে এটা বস্তা হয়। এভাবে কোনো বস্তা বানানোর ভিতরে কখনো কখনো দেখবেন দুই একটা বস্তা মিস্টেক করে, সেলাই হয় না। পলিথিন কিনে আনি, সব পলিথিনের তলা সেলাই করা থাকে না, দুই একটা মিস থাকে। বস্তা এরকম কিনা, এই এটা ইকো দেয় কেন? মাইকে ইকো বন্ধ করে দিতে হবে। বস্তার তলায় যদি সেলাই না লাগে, তাহলে ওই বস্তার দুই পাশ খোলা থাকলে বস্তার মধ্যে কি মাল দাঁড়াবে? একটু বলেন, দাঁড়াবে? দাঁড়াবে। 50টা বস্তা কিনে নিয়ে আসছেন,
উঠানে শুকনো ধান 50 মণ, সারাদিন ধান মাড়াই করে শুকোই টুকে রেডি করছেন, দুই বাপ বেটা নিয়ত করছেন ঈশান নামাজের পরে বস্তা ভরব। তো ঈশান নামাজের পরে খেয়ে দিয়ে যাইয়া ছেলেরে বস্তা ধরাই দিয়েছেন, বাবা তুই বস্তা ভর, আমি ধামা বইরে বস্তার মধ্যে ধান ডালি। অন্ধকার রাত, প্রথম বস্তাটাই মিস্টেক করছে, প্রথম বস্তা ছেলে ধরে রাখছে, আর আব্বা বস্তা বইরে দামা দিয়ে বস্তার মধ্যে ধান ডালতেছে। 50 মণ ধান 50 বস্তা ভরবে, কিন্তু 50 মণ ধান ডালা হয়ে গেছে, এক বস্তাই ভরে না। বাপরে ছেলেতে কয়, আব্বা বস্তায় ধান ডালেন কোন জায়গা? আমি বস্তা ধরি এক জায়গা, ডালেন কি আর এক জায়গা? ছেলেরে বাপে ধমক দেয়, বেটা বস্তা কিরম ধরিস, বস্তা ভরে না কে? সব ধান ডালা হয়ে গেছে কিন্তু বস্তা ভরে নাই। সমস্যা কোথায়? বস্তার তলায় সেলাই নাই। কথা বুঝতে পারছেন? বস্তার তলায় সেলাই নাই। বস্তার তলায় যদি সেলাই না দিয়ে সারা রাত তো ধান ডালে, বস্তা ভরবে? ভরবে না। তাহলে কি করতে হবে? বস্তার তলায় সেলাই দিতে হবে। বস্তার তলায় যদি একটা সেলাই দেন তাহলে ধান থাকবে, তবে কিছুটা ঝুঁকি থেকে যায়, যে কোনো সময় একটা সেলাই কেটে যেতে পারে। বস্তার তলায় যদি 2টা সেলাই দেন তাহলে মোটামুটি মজবুত হবে। বস্তার তলায় যদি 3টে সেলাই দেন যথেষ্ট মজবুত হবে। বস্তার তলায় যদি 4টে সেলাই দেন তাহলে সাইড ছিঁড়ে যেতে পারে, বস্তার অন্য জায়গা নষ্ট হতে পারে, তলা নিয়ে কোনো ঝুঁকি থাকবে না। 4টে সেলাই দিয়ে সুন্দর করে মজবুত করে বস্তা বানাইয়া, বস্তা ভরে 10 পকে ধান ঢুকাইয়া বস্তার মুখ বাঁধে রেখে দিয়েছেন মাটিয়ে ঘরের ফ্লোরে। পরের দিন সকালবেলা যেয়ে দেখেন বস্তার অর্ধেক ধান নাই। বউরে যাইয়া সন্দেহ করতেছেন, তুমি মনে হয় এর থেকে বেশি ফেলাইছো। বউ বলে, আল্লাহর কসম জিন্দেগিতে আপনার সংসারের কোনো মাল খেয়ানত করি না। তো বস্তার অর্ধেক ধান নাই গেল কোন জায়গা? বস্তাটা একটু সরাই দেখেন। বস্তা সরাই দেখে বস্তার তলায় 3টে ফুটো। ফুটো বোঝেন তো? ছিদ্র। একটা বড় ফুটো, আর একটা মাঝারি ফুটো, আর একটা ছোট্ট একটা ফুটো কোনায় দিয়ে। এই ফুটোগুলো করছে কারা? একটা ইঁদুর, বিলেন ইঁদুর, খুব বড়, বিড়াল এসছে বড় ইঁদুর। এইটা করতে কে আছে? নিচে যে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁচিয়া তল দিয়ে ফুটোই সে বারোই নিয়ে গেছে। আর একটা ডুয়ার মধ্যে থাকে ইঁদুর, গাড়ার ইঁদুর, এটাও ঢুকছে, সে যাইয়া আর একটা ফুটো করে বেরোয় এনেছে। আর খেতা কাপুরির মধ্যে মিলে মিশে থাকে ছোট ছোট এক প্রকারের ইঁদুর, আমাকে দিকে শৈল ইঁদুর, ঠিক আছে নাকি? সেও এক কোনায় যে ফুটোরে 3-4 কেজি বেরোয় নিয়ে গেছে। এইভাবে 3টে ইঁদুর যদি বস্তার তলায় লাগানো থাকে, সারা জীবন ভরে আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না, আজকে ভরবেন কালকে অর্ধেক থাকবে না, ঠিক না? এক মুরব্বীর কাছে শুনেছিলাম ছোটবেলায়, উনি বলছেন একটা ফার্সি শের, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, আয় বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই, ধান আর গন্ধে যদি বস্তা ভরতে চাও তাহলে আগে বস্তার তলায় সুন্দর করে মজবুত করে সেলাই দাও। বস্তার তলা সেলাই দিয়ে মাল ভরার পরে, মাল রেখে দেওয়ার পরে মাঝে মাঝে বস্তার তলা তল্লাশি করবা, পিছনে ইঁদুর লাইগা আছে নাকি। যদি তলায় ইঁদুর লাইগা যায়, যতক্ষণ পর্যন্ত ইঁদুর না মারবা অতক্ষণ পর্যন্ত তোমার বস্তা ভরতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান নেক আমল করো, হিন্দু বুদ্ধ খ্রিস্টানরাও নেক আমল করে, সমস্ত মানুষ যত নেক আমল করবা, নেক আমল রাখার একটা বস্তা আছে। দুনিয়ার ধান চাল গম রাখার বস্তার নাম বস্তা বা সালা বলে। তোমাদের সারা জীবনের নেক আমল রাখার জন্য যেই পাত্রটা, যেই বস্তাটা, ওই বস্তাটার নাম হলো আমল নামা। তোমার আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে। আমল নামার বস্তার তলায় যদি সেলাই না দাও, সারা জিন্দেগি ভরে আমল করে বস্তা ভরতে পারবা না। বস্তার আমল নামার বস্তার তলা সেলাই দিতে হবে কি দিয়া? ইমানের সুই সুতো দিয়া। 1 নম্বর সেলাই কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, জোরে বলেন, আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে খেয়াল করেন, জিকির বক্তারা যখন স্টেজে জিকির করায়, জিকিররে আমরা 2 ভাগ করে নেই।
বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, শ্রোতারা লা ইলাহা কয় না, আর বক্তা ইল্লাল্লাহ কয় না। অথচ হাদিসে আছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। প্রত্যেকে যার যার লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ পড়তে হবে। বক্তা লা ইলাহা বলছে, আপনি শুধু ইল্লাল্লাহ থেকে শুরু করছেন, আপনারও কলেমা পূর্ণ হয় নাই। আর বক্তা শুধু বারবার কয় লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, বক্তা একবারও ইল্লাল্লাহ কয় না। ভালো করে মনে রাখবেন, বক্তারা উলামায়ে কেরাম যারা মাঠে ময়দানে বয়ান করেন, আপনি বারবার লা ইলাহা বলতেছেন, তার মানে কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই মানে আল্লাহ নাই, আল্লাহ নাই। যখন বলবেন ইল্লাল্লাহ, সব ইলাহ বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। এবার বক্তা বলছে লা ইলাহা, কোনো ইলাহ নাই, তার মানে আল্লাহ নাই। বক্তা আল্লাহকে অস্বীকার করছে। ইল্লাল্লাহ বলার আগে যদি বক্তার ইন্তেকাল হইয়া যায়, বক্তার জীবনের শেষ কলেমা হয়ে গেছে কুফরি কলেমা। আল্লাহকে অস্বীকার করে বক্তার মরণ হয়েছে বিনা হিসাবে জাহান্নামী। যখনই কলেমা পড়বো, বস্তার তলার সিলাই দিব, সাথে সাথে লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ বুঝে যদি পড়েন, যে ব্যক্তি একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যদি 80 বছরে কাট্টা কাফের হয়, ঈমানের সাথে বিশ্বাসের সাথে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামার বস্তার তলায় সিলাই হয়ে যাবে। বিগত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা কইরা দিবেন। নবী পাক বলেন, যে এই ব্যক্তি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে, সম্পূর্ণ জায়গাটা পড়নেওয়ালার জন্য নেকি দ্বারা ভরপুর হইয়া যায়। আমলনামার তলায় 1 নম্বর সেলাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবীরও দরকার। কথা কি শুনতেছেন? 2 নম্বর সেলাই দিয়ে নেই, আমার সাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। পারেন তো এই কলেমা সবাই? জীবনে পড়ছেন 2-1 বার, তরজমা সহ পড়বেন। বস্তার নিচে 2 নম্বর সেলাই, 3 নম্বর সেলাই বস্তার, 4 নম্বর 3 নম্বর কলেমা। একটু আমার সাথে পড়বেন। হয়তো জীবনে বহুবার পড়েছেন, তরজমা হয়তো নাও জানতে পারেন, আবার যদি পড়েও নাও থাকতে পারেন, এমনও মানুষ আছে। 3 নম্বর কলেমা ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলছেন কলেমা জানেন? আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে না নাই। কামা হুয়া, কেমন আছে? আল্লাহর হাত কয়খান? গণেশের তো 10 খান হাত, আল্লাহর কয়খান হাত? আল্লাহর কত বড় মাথা, আল্লাহর পেটটা কত বড়, আল্লাহর চোখ দুটো কত বড়, আল্লাহর মুখখান কত বড়, আল্লাহর পা কত বড়। আমি বলি কিছুই আমি জানি না। কামা হুয়া, আমার আল্লাহ যেমন তেমনই। কথা বলেন, আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত পা থাকা জরুরি না, আল্লাহর কি আছে এটা আমার জানা জরুরি না। আমি বিশ্বাস করি আল্লাহ যেমন তেমনই। বিআসমাইহি, আল্লাহর যত নাম আছে সব নাম বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, যত গুণ আছে সব গুণ আল্লাহর বিশ্বাস করি। আর কি বলেছি? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ যে হুকুম করেছেন হুকুমগুলো ছাড়বো না, নিষেধ যা করেছে সেগুলো করব না। ঈমানে মুজমালের ভিতরে আপনি 3 নম্বর সেলাই দিয়েছেন আমলনামার বস্তার তলায়। 4 নম্বর সেলাই ঈমানে মুফাসসাল। আমার সাথে একটু বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তরজমা জেনে নেন বন্ধু। আমানতু বিল্লাহি, বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহ আছে। ওয়া মালাইকাতিহি,
আল্লাহ পাকের ফেরেশতা আছে, জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতা, গোয়েন্দা ফেরেশতা আমার দুই কাঁধে বসে আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। ও আমার প্রাণপ্রিয় বন্ধু যুবক, তুমি মনে রাখবা, সম্মানিত ফেরেশতা, গোয়েন্দা ফেরেশতা তোমার কাঁধে বসে আছে। যেখানে যা বলো না কেন, যেখানে যা করো না কেন, গহীন সুন্দরবনের জঙ্গলের মধ্যে যাইয়া তুমি প্রেমিকাকে নিয়ে যা কিছু করো, ওইটা ফেরেশতারা লেখে এবং দেখে। কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার। আমার কাঁধে ফেরেশতা আছে। ছোট কথা বলি, বড় কথা বলি, সবই ফেরেশতারা লিখে নেয়। আমার বডিকে পরিচালনা করার জন্য 360টা জয়েন্ট আর পয়েন্ট আছে। প্রত্যেক জয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক ফেরেশতা মোতায়েন করে রেখেছে। এই ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস করি। মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত সত্য, জবুর সত্য, ইনজিল সত্য, অবশেষে শেষ কিতাব কুরআন। তবে তাওরাত আর ইনজিল আর জবুরের টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে। ওটা সাময়িক কিছুদিনের জন্য কিতাব ছিল। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম দুনিয়া আসছে। সেই থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত সর্বক্ষেত্রে সাংবিধানিকভাবে চলবে একমাত্র কিতাবের নাম কি? জোরে বলেন। কোরআনের সংবিধান ছাড়া আর কোন কিতাব লাগবে? জোরে বলেন লাগবে। ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান আছে, অর্থনৈতিক জীবনের সংবিধান আছে, রাজনৈতিক জীবনের সংবিধান আছে, আরে সামাজিক জীবনের সংবিধান কোরআনের মধ্যে আছে। আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালনা করব তার সংবিধানও কোরআনে কারিমে আছে না নাই? যদি কোনো ব্যক্তি বলে কোরআন সুন্নাহ অনুযায়ী ব্যক্তি জীবন চালানো যায়, কোরআন সুন্নাহ আছে শুধু নামাজ কালাম হজ যাকাতের জন্য, কোরআন সুন্নাহ দিয়ে সংসার চালানো যায় না, কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালানো যায় না। যদি কোনো ব্যক্তি এই আকীদা রাখে, ওই লোকটা 100 বার যদি হজ করে, ওই লোকটা যদি 100টা চিল্লাও দেয়, ওই লোকটা যদি 1000 খানিক মসজিদও নিজের টাকায় দিয়ে বানায়, আল্লাহর কসম লোকটা মুসলমান না। কথা বলেন। সব শেখা ঠিক আছে, একটা শেখার ভিতরে তার মাইল পড়ে গেছে। ভালো করে মনে রাখবেন। হয়তো বলবেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি তাবলীগ করি, আমি চরমুনায় যাই, আমি মসজিদ করি, আমি মাদ্রাসা করি, আমি ইশরাক পড়ি, আমি চাষ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি লাখ লাখ কোটি কোটি টাকা যাকাত দেই, আমি উলামায়ে কেরামের খেদমত করি। শুধুমাত্র একটা কথায় আমার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ কি? আমি বলেছি কোরআনের সংবিধান এদেশে চলে না। এই একটা কথায় ঈমান চলে যাবে। তার কারণ কি? ভালো করে মনে রাখবেন। দেখেন এই বাজারেতে পোলা পান্ডা বেলুন কিনছে, ভুলেনি বেলুন কেনে না, খেলনা বেলুন। এই বেলুন সৃষ্টিগত অবস্থা ওরকম ফুলানো না, ওগুলো চিমটে থাকে, হাওয়া দিয়ে তারপরে ফুলে বড় করে না। এখন হাওয়া দিয়ে যতটুক হাওয়া লাগে ওরে ফুলাইতে ততটুক হাওয়া দিয়েছেন, বাস ফুলে গোল হয়ে গেছে। এখন এই বেলুনটারে ফুলাইয়া গোল রাখতে এবং ভিতরে সবটুক হাওয়া ধরে রাখতে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? কথা কি বুঝতেছেন? সারাগা ভালো আছে, বেলুনটা ফুলানো আছে। এবার এই বেলুনটার সম্পূর্ণ হাওয়া বের করার জন্য সারাগা ছিঁড়তে হবে না? বোঝেন নাই কথা? সারা বেলুন সবটুক হাওয়া ধরে রাখতে বেলুনের সারাগা লাগবে। এবার হাওয়া সবটুক বেরোয় যাইতে কি সারাগা ছিঁড়া লাগবে? এক জায়গা সুই দিয়ে একটু ফুটোইরে দিলি, যতটুক ফুটো করছেন অটটুক হাওয়া বেরোবে না মোটে? যুক্তিতে তো বলে যেটুক ফুটো করছি অটটুক বেরোবে, বাকি হাওয়া থাকতে হবে, যেহেতু বেলুনের সারাগা ভালো আছে। বেলুনের সারাগা ভালো আছে, এক জায়গা ছিদ্র করে দিলে বেলুনের হাওয়া থাকবে না, ওই এক জায়গাতে ফুস করে সব হাওয়া বেরোয় যাবে কি যাবে না? আপনার ঈমান আমলের বস্তা সব জায়গা ভালো আছে, একটা জায়গা লিক হয়ে গেছে। কোরআন দিয়ে দেশ চলে না, ইসলাম দিয়ে দেশ চলে না। মৌলবীরা খালি সংসদে আইসা দেখুক, দেশের ক্ষমতা নিয়ে দেখুক, মৌলবীরা সব কিছু ফেলাইতে লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। এমন উক্তি যদি কেউ করে, ওই লোকটার ঈমান ওই ছোট্ট ছিদ্র দিয়ে ফুস করে সব বেরোইছে কিনা? আল্লাহর কোরআন পূর্ণ জিন্দেগি পরিচালনা করার জন্য একমাত্র সংবিধান। আমি সব আসমানি কিতাব মানি, তবে শেষ কিতাবের নাম কোরআন। কথা বলেন ঠিক ঠিক না?
ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করি। আদম থেকে ঈসা পর্যন্ত 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল এসেছেন। সব নবী রাসূল আল্লাহ প্রেরিত, সকলেই আসমানি কালাম নিয়ে আসছেন, সকলেই আল্লাহর বাণী বা মানুষের কাছে পৌঁছিয়েছেন। সব নবীকে বিশ্বাস করি, তবে প্রত্যেকের একটা মেয়াদকাল ছিল, প্রত্যেকের একটা সীমা রেখা ছিল। সব সীমা পিছনে চলে গেছে 1500 বছর আগের থেকে আজকে পর্যন্ত। এখন থেকে কিয়ামত পর্যন্ত একজনই নবী চলতেছে আর চলতে থাকবে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সেনহাটিবাসী, খুলনাবাসী সাক্ষী দেন, আমার নবীর এগেনস্টে আর কোন নবীর দরকার আছে? যদি কেউ নবীর পরে পাশে আর কোন নবুয়াতি দাবি করে, ওইটা নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও, যাদের হাতে কলম আছে এখন তাদেরকে কাফের ফতোয়া দিতে পারে, কাফের বলে স্বীকৃতি দিতে পারে, কাফের বলে ঘোষণা দিতে পারে। কোন ভয়ে, কোন কারণে তারা এই গোষ্ঠীরে কাফের বলতেছে না আল্লাহই ভালো জানে। যাদের হাতে কলম আছে যে এই গোষ্ঠীরে কাফের বলবে, কাফের লিখে দেবে সাংবিধানিকভাবে, এরাও যদি ইতস্তত বোধ করে আমরা মাইন্ড করব, সন্দেহ করব, এদেরও ইমানের মধ্যে সন্দেহ আছে। একটু জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? নবী না ভণ্ড? তারে যারা নবী বলে তারাও, তারে যারা নবী বলে তারাও, তারে যারা ভণ্ড না বলে তারাও। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমার জীবনকে শেষ হয়ে যাবে, আমার আব্বারে মারবে সইতে পারি, আমার মাকে মারবে সইতে পারি, আমার সন্তান মারবে সইতে পারি, আমার ইজ্জত হানি করবে সইতে পারি, তবে আমার নবীর গায়ে আঘাত দেবে, আমার নবীর এগেনস্টে কেউ নবুয়তি দাবি করবে, তার জন্য আমার জীবন দিতে প্রস্তুত আছি না নাই? যদি এখনই এই কাদিয়ানীদের বিপক্ষে জিহাদের ডাক আসে, সব মানুষ প্রস্তুত আছেন না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সমস্ত নবী রাসূল মানি, তবে শেষ চলবে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া রাসূলিহি। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির। আজকে কি বার? বৃহস্পতিবার, শুক্রবারে রাত চলে, হঠাৎ একদিন শুক্রবার আসবে, সেই শুক্রবারে একটা ঝাঁকি দেবে, সেই শুক্রবারে একটা ঝাঁকি দেবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ওই শুক্রবারে একটা ভূমিকম্প হবে। গত 3 শুক্রবারে একটা ভূমিকম্প হয়েছিল, খুলনা হয়েছিল নাকি? হয়েছে না? আজকে একটা হয়েছে ভূমিকম্প। খালি শুক্রবারে ভূমিকম্প আছে, ঘটনা বুঝতে পারতেছি না। আসল শুক্রবার কি চলে আসতেছে নাকি কাছাকাছি, আল্লাহই ভালো জানে। দুনিয়ার দিনের শেষ দিন শুক্রবারে একটা ঝাঁকি দেবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাদিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবসাতিল জিবালু বাসসা ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আক্কারাত। এই সবগুলোই ওই শুক্রবারের ঘটনা। ওই শুক্রবারে এমন একটা ঝাঁকি দেবে, আসমান ভেঙে টাস্তা তছনছ হয়ে যাবে, সূর্য হারিয়ে যাবে, চন্দ্র হারিয়ে যাবে, পায়ের নিচের পাটি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উড়ে হারিয়ে যাইবে। এই দিনটা হলো দুনিয়ার দিনের শেষ দিন, ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন। ওর পরে আর দুনিয়ায় কোনো দিন শনিবার হবে না। বিশ্বাস হয় কি হয় না? ইমানের আমল নামার বস্তার 4 নম্বর সেলাই চলছে। 6 নম্বর হলো অল কদর, ভাগ্যকে বিশ্বাস করি। ভাগ্যের মালিককে, পরিবর্তন করে কে, ভালো মন্দ কে ঘটায়, আগামী নির্বাচনে কারা সংসদে যাবে এইটা আল্লাহ কিন্তু লিখে রাখছে। মেম্বাররে মেম্বার বানায় আল্লাহ, চেয়ারম্যানরে চেয়ারম্যান বানায় আল্লাহ, ধনীরে ধনী বানায় আল্লাহ, গরিবরে গরিব বানায় আল্লাহ, বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ, ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে আমার আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? তকদির আমার আল্লাহর হাতে। একদল আবার তকদিরে জন্মের বিশ্বাস করে। তকদির বিশ্বাস করে, খুব করে, হুজুর আর কোনটা মানি না মানি, তকদির যে মানি জন্মের মানা। তকদির মানিস তার নামাজ পড়িস রেখা, তকদিরই নামাজ নাই, তার পড়বো কি? তকদির বিশ্বাস। বিড়ি খাইস কাকা, রুজিতে আছে তাই খাই, তকদিরই লেহে রাখছে, না খাইয়ে করবো কি?
এত বিশ্বাস করে তকদির। তারে যদি কয় আজ জুতো জুড়ে বাড়ি খাই, তকদির বিশ্বাস করে খুশিতে চলে যায়। জুতো জুড়ে বাড়ি দেয় 2 গালে, বিশ্বাস করে যে তকদিরই লেখা ছিল, খাইয়ে চলে যা। আবার ও দুটো আমারে ফেরত দিতেছিস কে? অত ভালো না, কথা বলেন, অত ভালো না। खैर सरजू होता है इंसान से, आदमी भी कुछ ना कुछ मुखता रहा है। ভালো মন্দ যাহা কিছু আদম জাতি করে থাকে, সত্যই তো তাহার মাঝে ইনসানেরও ইচ্ছা থাকে। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতা ব্যবহার কইরা মানুষে কি করবে এটা আল্লাহ জানে। তাই যাই না অ্যাডভান্স লিখে রাখছে, এর নাম হলো তকদির। আর বেশি এখানে বাড়বো না, সময় নষ্ট হয়ে যাবে। তকদিরকে বিশ্বাস করি, তকদিরের মালিক আল্লাহ। 6 নম্বর। 7 নম্বর ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে উঠা লাগবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাকে আপনাকে বানাইছে আল্লাহ মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ কয় মাটির মধ্যে ফিরায় তোমাকে নেই ছাড়বো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। গর ইমারত রা বরি বার আসমা আকেবাত জেরে জমি গর্দিনহা। ও বড় লোক, 100 তলা দালান বানায় যদি মাথার উপরে উঠে ঘুমাও, তোমাকে ও জায়গা মরতেই হবে। আর মরার পরে তোমাকে ওই 100 তলা দালানের মাথার উপরে রাখা হবে না, তোমাকে মাটির নিচে এনেই ছাড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? মাটির নিচে চলে যাওয়ার পরে এবার তোমাকে মাটি পর্যন্ত শেষ না। আমার বন্ধু যুবকরা লক্ষ্য করো, যদি মাটি মরণ পর্যন্ত মাটি পর্যন্ত শেষ হয়ে যাইতো, আমিও করতাম, তোমারও পরামর্শ দিতাম, যত প্রকার আকাম আছে করে রাখ, যত প্রকার আনন্দ আছে করে রাখ। চল যাই পার্কে যাই, 2 জন বসে বসে যা করার করি। চল যাই কক্সবাজার কুয়াকাটা যাই, যা যেভাবে যে যা পারিস খা। সুদ খাবি, ঘুষ খাবি, চুরি করবি, ডাকাতি করবি, লুচ্চমি করবি, মদ খাবি, গাঁজা খাবি, খা, যা মনে চাই খা। আমিও খাই, তুইও খা। দোস্তরে কোনো তাই কোনো বাধা নিষেধ দিতাম না। শুধুমাত্র একটাই টেনশন যে এই মরণ পর্যন্ত শেষ না, মাটি হওয়া পর্যন্ত শেষ না। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হাসরের মাঠে আবার উঠতে হবে। উঠা পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো, ময়দানে মাঝে উঠে আল্লাহ ছেড়ে দিতেন, যার যেখানে খুশি সে সেখানে চলে যাও, আর কোনো জিজ্ঞাসাবাদ নাই। এমন যদি হইতো তাও বলতাম যার যার খুশি সে তাই করো। মুশকিল হলো লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন আরবা। 4টি ইমিগ্রেশন আছে। কয়টি? 4টি ইমিগ্রেশন। ইমিগ্রেশন বোঝেন না? যারা বিমানে উঠছেন তারা বোঝেন ইমিগ্রেশন। বিমানে যারা উঠছেন, বিদেশে বিমানে যার জন্য বিমানে উঠেছেন, ইমিগ্রেশন আছে 4টা। আঞ্চলিক পরিভাষা, বিমানবন্দরের এই চেকপোস্টকে বলা হয় ইমিগ্রেশন। 4টে ইমিগ্রেশন আছে। 1 নম্বর ইমিগ্রেশনে আপনাকে পাসপোর্ট চেক করবে, আপনি যে বিদেশ যাওয়ার জন্য আছেন পাসপোর্ট আপনার ঠিক আছে নাকি। 2 নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট চেক করবে, আপনি যে বিমান উঠবেন আপনার টিকিট আছে নাকি। 3 নম্বর ইমিগ্রেশনে আপনার মাল ব্যাগেজ চেক করবে, ওর ভিতরে দূষিত কিছু আছে নাকি। 3টে ইমিগ্রেশনে পাস। 4 নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, এই বডির মধ্যে কিছু আছে নাকি, পকেটে কোনো দূষিত কিছু আছে নাকি। আবার অনেকে নাকি বিদেশের থেকে সোনা পেট ভরে খাইয়ে এসে বাংলাদেশে পায়খানা করেছে, গু বেছে টাকা কামাইয়া রে। পেটের মধ্যে এমন কিছু নেও নাকি। আমি একবার ধরা পড়ে গেছি, মালয়েশিয়া যাচ্ছি। মালয়েশিয়া যাওয়ার সময় ঢাকা এয়ারপোর্টে আমার ব্যাগেজ থেকে একটা ব্যাগ ইমিগ্রেশনে পাস, টিকিট ইমিগ্রেশনে পাস, পাসপোর্ট ইমিগ্রেশনে পাস। এবার বডি ইমিগ্রেশনে যে ধরা পড়ে গেছি। বডি ইমিগ্রেশনে যখন গেছি, ভিতরে ঢুকার সাথে সাথে মেশিনে রিং করে ওঠে, লাল বাতি জ্বলে ওঠে। যারা ইমিগ্রেশনে আছে সবই আমার ওয়াজের শ্রোতা, ইউটিউবে তো শোনে সবাই, সবই ওয়াজের শ্রোতা। ওরাও লজ্জা পাচ্ছে, যতবার মেশিন ধরে অতবারই রিং করে, আর যতবার রিং করে অতবার তো আমরা ছাড়তে পারবে না। সব লোক আমার দিকছে রয়েছে, হুজুর ধরা পড়ে গেল, কি খাইয়ে যাচ্ছে তা আল্লাহ জানে, পেটের মধ্যে কি নিয়ে যায়। আমি আর বুঝে উঠতে পারতেছি না, পকেটে যা যা ছিল সব বের করে দিছি। এরপরও মেশিন ধরার সঙ্গে সঙ্গে রিং করে। এখন এই যুবক যারা আসছিল পরীক্ষা করার জন্য সব ব্যর্থ হয়ে চলে গেছে। অবশেষে আইছে মহিলা ফেরেশতা একজন, ও যে কি একটা মেশিন নিয়ে আল্লাহ জানে। আমার দিক তাকাই এরকম একটা টর্চ লাইটের মতো চাপ দিছে।
চাপ দেওয়ার পরে কয় হুজুর আপনার বুক পকেটে একটা দেখেন ছোট্ট ডায়েরি আছে, পকেট ডায়েরি। ওই পকেট ডায়েরির ডায়ালের মধ্যে দেখেন একখান ব্লেড আছে। আমি কই ওরে আল্লাহ, কত বড় পীর, কত বড় বুজুর্গ, কিভাবে আমার পকেটের দিক টাকায় টের পেলো যে আমার এই ডায়ালের মধ্যে একখান পুরন ব্লেড। খুলে দেখি সত্যি ব্লেড। ওরা হাসতেছে, আমিও হাসি। এই ব্লেড কবে গেল? রাস্তায় কোনো একদিন হয়তো নখ কাটছিলাম কোথাও বৈশা, ফেলাই দিলে অ্যাক্সিডেন্ট হবে বিদায় ডায়ালের পকেট ডায়েরি ডায়ালের মধ্যে রেখে দিছি। আর ওইটা রয়ে গেছে, ইমিগ্রেশনে ধরা পড়ে গেছি। ও দোস্তরে, বিমানে উঠতে হলে 4টি ইমিগ্রেশন লাগে। সেম কোয়ালিটি জান্নাতের গাড়িতে ওঠার জন্য আপনার 4টি ইমিগ্রেশন আছে। কিয়ামতের ময়দানে আপনাকে উঠানো হবে। আপনি আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উঠার পরে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে গোটা জিন্দেগির ইমিগ্রেশন। 70-80 বছর হায়াত কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। নামাজ পড়ছো কতটুক, রোজা রাখছো কতটুক, কোরআন পড়ছো কতটুক, ফরজ অজিব আদায় কত করছো কতটুক, সুন্নাত মুস্তাহাব কতটুক আদায় করেছো। আরে দুনিয়ার ইংরেজি বাংলা কত সুন্দর পারো, ইংলিশ পড়ছে এত সুন্দর করে, ইংল্যান্ডের ইংরেজরা তোমার কাছে ফেল। বাংলা যখন বলে মনে হয় যেন রবি ঠাকুরের উস্তাদ, বাংলা যখন বলে মনে হয় যেন কাজী নজরুল ইসলামের গুরু তুমি। বাংলা ইংরেজি আর দুনিয়ার অন্যান্য ভাষায় তুমি এত পারদর্শী। কোরআন পড়ার সময় তোমার গালে কেন প্যারালাইসিস আসে? আত্তাহিয়াতু পড়ার সময় তুমি কেন বোবা হইয়া যাও? দোয়া কুনুত পড়ার সময় কেন তুমি ব্যর্থ হইয়া যাও? আসো গোটা জিন্দেগির হিসাব আমার কাছে দিয়ে যাও। 1 নম্বরে ইমিগ্রেশন। 2 নম্বর, যুবক আমার প্রাণপ্রিয় যুবক তাকাও। 2 নম্বর ইমিগ্রেশন আন শাবাবিহি ফিমা আবলা। 70-80 বছরের জীবনের হিসাবের মধ্যে সবই ছিল। তারপর আল্লাহ পাক যৌবনকালটাকে আলাদাভাবে ধরবেন, কারণ যৌবনকালটা মানুষের জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই যৌবনকালে নেকিও বেশি করা যায়, গুনাহও বেশি করা যায়, মন্দও বেশি করা যায়, ভালোও বেশি করা যায়। আল্লাহু আকবার। প্রমাণ আছে, মেসি আর নেইমারের ফুটবল খেলা তোমরা রাতের বেলা 2টের সময় ম্যাচ তাও মিস করো নাই, 3টের সময় ম্যাচ তাও মিস করো নাই, রাত 4টের শীতকালে ম্যাচ তাও মিস করো নাই, 5টার ম্যাচও তুমি মিস করো নাই। রাত 3টে 4টের ম্যাচ দেখবা বিদায় তুমি সন্ধ্যা থেকে নিয়ে বিছানায় পিঠ দাও নাই। যদি ঘুমাই যাই ম্যাচ মিস হয়ে যাইতে পারে। 1টা মাস পর্যন্ত তুমি ফুটবল খেলা দেখছো, রাত্রে ঘুমাও নাই। যেই যুবক রাতের বেলা রাত 2টে 3টে দাঁড়াইয়া টেলিভিশনের সামনে ফুটবল খেলা দেখতে পারো, অবশ্যই তুমি রাতের বেলায় শেষ রাত্রি উইঠা ঠান্ডা পানি দেওয়া গোসল করে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজও তুমি পড়তে পারো। খেলাটা ঠিক মতো দেখেছ? তাহাজ্জুদ কয়দিন পড়েছ? ভোরবেলা উঠে তুমি ভ্যান চালানোর জন্য ভ্যান কার নিয়ে স্থানে চলে যাও, ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে শেষ রাত্রে উইটা বাসটা নিয়ে লোকাল বাস টার্মিনালে চলে যাও, তুমি ফার্স্ট ট্রিপ ধরবা। ভোরবেলা উঠে তুমি মিল কলকারখানায় চলে যাও, রাত্রে শেষ রাত্রে উঠে রান্না করে খেয়ে দে মিল কলকারখানায় চলে যাও দুনিয়া কামাই করার জন্য। এই টাইমে উঠতে পারো, ছুটির দিন কেন ফজরের সময় উঠতে পারো না? যুবক, এই যৌবনকালের হিসাবটা দিয়ে যাও। 2 নম্বর ইমিগ্রেশন, কথা বলবো না। 3 নম্বর ইমিগ্রেশন আনমালিহি মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা। মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো, জবাব দিয়ে যাও। আপনি বলবেন আল্লাহ আমার মালের ইনকামের ব্যাপারে তুমি হাত দিতে পারবা না। এ জায়গা আমি শতভাগ পিওর। কয় বলো কিভাবে কামাই করছো বলো। কয় আল্লাহ শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, শুরু থেকে শোনো তুমি লক্ষ্য কইরে। শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছি, 12 তাসবিহ জিকির আদায় করেছি, এরপরে আজান শুনে ঘরের মধ্যে সুন্নাত পড়েছি। ফজরের সুন্নাত ঘরে পড়া সুন্নাত, এবং প্রথম রিকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রিকাতে সূরা ইখলাস। এইভাবেই জীবন ভরে কাফিরুন আর কুলু সূরা দিয়া ফজরের সুন্নাত ঘরে বৈশা পড়া। এরপরে মসজিদে আসছি, জামাতের সাথে তাকবীরে উলার সাথে ফজরের নামাজ পড়া 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করেছি মহল্লায়। এরপরে ইশরাকের নামাজ পড়া, এরপরে বাসায় গিয়ে আদা পড়া কোরআন শরীফ তিলাওয়াত করেছি। রান্না বান্না হয়ে গেছে, খানা দানা খাইয়া সুন্নতি তরিকায় খাইছি, ফ্যামিলির সদস্য সবাই একটা দস্তরখানা বিছাইয়া, তারপর এক প্লেটে 4 জন বসে খানা খাইছি। একটু চুল পরিমাণ সুন্নত কোনো জায়গা ছাড়ি নাই। এরপরে ভ্যানকার নিয়ে বেরোইছি। জীবনে কোনোদিন কোনো যাত্রীকে প্রতারণা কইরা টাকা নেই নাই, কেউকে মনে কষ্ট দিয়ে টাকা নেই নাই। নামাই দেওয়ার পরে যে যা দেশে তাতেই কনাত করেছি, খুশি ছিলাম। আল্লাহ যখনই আজান হইছে আর
প্যাডেল চালাই নাই, যাত্রীদেরকে বলে উঠাইছি বাইরে আজান হওয়ার পরে কিন্তু আমি এক কদমও বাড়বো না, হয় তোমারও আমার সাথে নামাজ পড়তে যেতে হবে, নইলে কমপক্ষে আমি মসজিদে যাব, তুমি অপেক্ষা করলে করবা, নইলে আর এক গাড়িতে চলে যাবা। এভাবে ভ্যান চালাইছি। আল্লাহ জীবনে যা ইনকাম করেছি আব্বা মাকে নিয়ে তাদেরকে যথাযথ ভাগ দিয়ে খেয়েছি। এভাবে আমার সারা জিন্দেগি ঈশার নামাজ পড়া, বাসায় যখন আইসে ঈশার নামাজ পড়ছি, ঈশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়ার মুলুক পড়া, দোয়া দুরুদ পড়ে সুন্নতি তরিকায় খানা খেয়ে শুয়ে পড়ছি। এভাবে আমি ইনকাম করেছি, দিন কাটাইছি। বলো আল্লাহ আমার ইনকামের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? কি বলেন আছে? আল্লাহ কয় থ্যাংক ইউ, তোমার ইনকামটা ভালো। খরচ কিভাবে করছো বলে যাও। কামাই করছো ভালো ভালাই মতো, কামাইয়ের মধ্যে কোনো লুকমা নাই, খরচ করছো কিভাবে? কয় আল্লাহ সেইটা না শুনলে ভালো হয়। কয় কে সমস্যা কি? কয় শনিবারে সব টাকাগুলো ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, রবিবারে গ্রামীণ ব্যাংকের কিস্তি দিছি, সারা সপ্তাহে যা কামাই করি কিস্তিতে দেই। আল্লাহ কয় পিঠি সালা বন্ধ, সরিষার তেল মাখাও। তোমার ইনকাম ভালো কিন্তু খরচটা ভালো না। হালাল কামাই করে তুমি সুদে দিনা পরিশোধ করেছো, এইটা তুমি ভালো করো নাই। দ্বিতীয় জন বলবে আল্লাহ আমার ব্যয়টা শুনলি আর তুমি আয়ের কথা শুনতে যাবে না, বলো তোমার ব্যয় কেমন? কয় আল্লাহ জীবনে 30 বার উমরা করছি, বাৎসরিক জাকাত পাই টুবাই আদায় করেছি, জীবনে কোনোদিন জাকাতে গাফলাতি করি নাই, বাজারে সবচেয়ে বড় গরুটা কিনে কুরবানি দিয়েছি, সদকা ফেতরা ঠিক মতো পরিশোধ করেছি, আমার টাকায় বছরে 10 জনকে তবলিগে পাঠাইতাম, আর 5 বার আমি হজ করেছি। আল্লাহ প্রতিবেশী গরিব দুঃখী কতজন যে সাহায্য করছি তাদের কাছে শুনলেই তুমি বুঝবা। অবশেষে শেষবার যখন হজে গেছি, যাইয়ে শুনি কাবাঘরের গিলাপ দেবে, ওই গিলাপের টাকা লাগবে। তাদের সৌদি আরব লাগে অভাব নাই, তবু আমি তার মধ্যে 10 লক্ষ টাকা সে জায়গা কাবাঘরের গিলাপে দিয়ে আসছি। বলো আল্লাহ আমার খরচটা কেমন হয়েছে? আল্লাহ কয় গোল্ডেন এ প্লাস। তুমি এত টাকা খরচ করতে টাকা পাইলে কোন জায়গা? তুমি কি চাকরি করতে, বেতন কত ছিল? কয় আল্লাহ বেতন ছিল মোটে 25,000 টাকা। আল্লাহ কয় 25,000 টাকা বেতন যে তুই এতটা করলি, টাকা বালি কোন জায়গায়? আল্লাহ রাস্তায় দাঁড়াইতাম, ওই টিরাকা লাগের সাথে একটু মুসাফা করে করে পকেটে তুতাম। কোর্ট কাছারি আদালত ফৌজদারি, টোল মারছি, মন মারছি, রাস্তা মারছি, খাল মারছি, ভিজিএফ কার্ড, পঙ্গু ভাতা বিক্রি করে খাইছি, বয়স্ক ভাতা করতে যা টাকা খাইছি, রাস্তার পিস খোয়া মোয়া সব খেয়ে বেলাইছি, কারেন্টের খাম্বা তার সহ গিলে খাইছি, কত যে ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে খাইছি তার ঠিক নাই, মন্ত্রণালয় চুষে খাইছি, বাংলাদেশের টাকা চোখা লাগে চোখে ধুলো দিয়া কানাডায় নিয়ে টাকা ঢালছি। আল্লাহ কানাডা চেনেন? দেশের নাম কানাডা, আমি টের পাই না। সোকালারা টাকা পায় না, কানাডা নিয়ে বস্তা ভরিয়া বেগম পাড়া বানায়। কথা বলেন আছে না নাই? একটু আসতে বলেন কেন, আছে না এই পার্টি? কয় আল্লাহ এভাবে ইনকাম করেছি। আল্লাহ কয় তুমিও পিঠে সালা বাঁধে ফেলো, তোমার ইনকাম ভালো না কিন্তু তোমার খরচ যত ভালো হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হারাম টাকা দিয়ে আমার কাবার গিলাপ বানাইতে বলি নাই, হারাম টাকা দিয়ে জাকাত দিতে বলি নাই, হারাম টাকা দিয়ে কুরবানি করতে বলি নাই, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করতে বলি নাই। তুমিও অ্যারেস্ট, তুমিও ধরা খাইয়া গেছো। 4 নম্বর দোস্ত, আমরা উলামায়ে কিরাম আজ 2 দিন ব্যাপী বক্তারা পালাক্রমে বয়ান করতেছে। আমার মনে হয় শরীয়তের বিধিবিধান মোটামুটি দৈনন্দিন যা দরকার বলতে মাঠে বাকি নাই, সবই আমাদের জানা হয়ে গেছে। এই 4 নম্বর প্রশ্ন, মাদা আমিলা বিমা আলিমা, তুমি যা জানছো তারপর আমল করছো কতটুকু, তুমি জবাব দিয়ে যাও। হাসরের মাঠে এইটা জিজ্ঞাসা হবে। ইমানে মুফাসসালের 7ম নম্বর অংশ হলো অমিনহা, কি বলা হয়? আল্লাহ পাক রব্বুল আল্লাহ কোলা ইমানে মুফাসসালের অংশ, শেষ অংশ হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে কি হবে না? এবার ইঁদুর মনে আছে? এবার ইঁদুর তাড়াইতে হবে। 1 নম্বর ইঁদুর বস্তা কি বলা হয়, সেলাই 4টে দিয়ে মজবুত করে এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তিলাওয়াত, জিকির, ফিকির সব ঢুকাইছি। কিন্তু দোস্ত বস্তার নিচে 3টে ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, এইটা বিলে ইঁদুর, বড় ইঁদুর। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক, 2 নম্বর ইঁদুরের নাম কফর, 3 নম্বর ইঁদুরের নাম বেদাত। এই 1 নম্বর শিরিক যে বড় ইঁদুর, এইটি আবার সর্বপ্রথম 2 প্রকার। একটা হলো শিরিক মা আল্লাহ, আর একটা হলো শিরিক মা রাসূল।
রসুল আল্লাহর সাথে শরীক করা 1 নম্বর। 2 নম্বর হলো নবী পাকের সাথে শরীক করা, আল্লাহর সাথে কেউরে আল্লাহ মনে করা, এইটা যেমন শিরিক। নবী পাকের পাশে আর কেউরে নবী মানা, এটাও তেমনই শিরিক। শিরিক মা আল্লাহর দ্বারাও যেমন মুশরিক হয়ে যায়, আল্লাহর রসুলের সাথে গোলাম মোহাম্মদ কাদিয়ানী পার্টিকে নবী মানলে ওই লোকটা মুশরিক হয়ে যায়। আমরা নবীর সাথে আর কেউরে নবী মানি নাকি? জোরে বলেন মানি। বাস এই অংশে আপনার ইদুর নাই। কিন্তু এইদিক তাকান, 1 নম্বর হলো শিরিক মা আল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। এইটি আবার 3 প্রকার, শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত আর শিরিক ফিল ইবাদত। লক্ষ্য করতে হবে সকলের, খুব কান খাড়া কইরা। 1 নম্বরে শিরিক ফিল জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে আর নাসারারা করে। ইহুদিরা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা, নাসারারা বলে ইন্নাল্লাহ সালিসু সালাসা। আল্লাহর পরিবারের সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, মারিয়াম আল্লাহর স্ত্রী আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। বোঝেন নাই ভালো করে? নাউজুবিল্লাহ বলতে পারেন নাই? আবার বলি বোঝেন। কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে, খ্রিস্টানরা এ মুসলমান, খ্রিস্টানরা আমার দোস্ত না দুশমন? একটু জোরে বলেন, দোস্ত না দুশমন? জীবনেও তারা আমার দোস্ত হইতে পারে না। তারা বলে ইন্না, কি বলা হয়, কালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এই কথা বললে আপনার মধ্যে হিট করে না, একটু ভালো করে বোঝেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, তার মানে কি? কয় মারিয়ামের দুনিয়ায় কোনো মানুষ স্বামী নাই, মারিয়ামের পেটে সন্তান গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তান ঈসা। আমরা এই আকীদায় বিশ্বাসী না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আর ইহুদিরা, ইসরায়েলিরা, এই নেতানিয়াহুর বংশ, এই ইহুদির বংশ বলে আল্লাহ পাক উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে যৌন মিলন করে গর্ভধারণ করাইছে, সেই গর্ভের সন্তানের নাম উযাইর। আমরা এই আকীদায় বিশ্বাসী না। এটা আমাদের মাশাআল্লাহ বেঁচে গেছি। 1 নম্বর ইঁদুরের প্রথম সিরিয়াল, এটার থেকে আমরা পবিত্র আছি। আমরাও কথায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ একক, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা? জোরে বলেন ঠেকা। তোমরা যাদের পূজা পাঠ করো, তোমাদের মাবুদরাই তোমাদের কাছে ঠেকা। বছরের শেষে তোমাদের মাবুদের রং উঠে যায়, মিস্টেরিয়ায় নিয়ে রং দেয়া লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আমার আল্লাহরও রং আছে, সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আমার আল্লাহর রং আছে, আমার আল্লাহর রং ওঠে না, কোনো মিস্টেরি দিয়ে আল্লাহকে রং দেয়া লাগে না। তোমাদের মাবুদ বছরের শেষে যাইয়া হাত পা দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, পিছন দিয়ে বাঁশ একটা ঢুকাই দিয়া আর 3 পাশ দিয়ে বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে। আমার আল্লাহকে এমন বাঁশ বাঁধায় ঠেলে রাখা লাগে? জোরে বলেন লাগে। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কাহারো কাছে ঠেকা না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। কথা বলি ঠিক কি ঠিক না? মাশাআল্লাহ, আপনারা 1 নম্বর শিরিকের, 1 নম্বর ইঁদুরের প্রথম সিরিয়ালের থেকে পবিত্র। 2 নম্বরটার দিকে চলে যায়। 2 নম্বর হলো শিরিক মাস, শিরিক ফিস সিফাত। আল্লাহর যে গুণ আছে, এই গুণগুলো মখলুকের মধ্যে মনে করা, এইটা হলো শিরিক ফিস সিফাত। এই লোকটাও মুশরিক। যে লোকটা শিরিক করে, আল্লাহ পাক বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাবিতাত আমালুহু। যে শিরিক করে তার বস্তার তলে ইঁদুর লাইগে আছে, ওর একটু আমলও বস্তার মধ্যে থাকবে না, সব ইঁদুরে বের করে নিয়ে যায়। সৃষ্টিকর্তা কে? আল্লাহর গুণ বলি, খালেক আমার কে? মালিক আমার কে? যতবার আল্লাহ বলবেন প্রত্যেকবার আল্লাহ বলার বিনিময়ে 4000 করে নেকি পাবেন। খালেক আমার কে? মালিক আমার কে? মুহয়্যি আমার কে? মুমিত আমার কে? রাজ্জাক আমার কে? সত্তার আমার আল্লাহ, গফফার আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ। কথা বলেন। রিজিক দাতা আমার আল্লাহ। দুনিয়ার কোন মখলুকের দিকে এদিক নেবেন না, নিলে বেঈমান হয়ে যাবেন। অমক আছে বিদায় বাইচে আছি, 2টো ছেলে কামাই করে তাই 3-4 ভাত খাচ্ছি। অনেক মানুষের একটা ছেলেও নাই, তারা তো ভাত খায় না, খালি রুটি খায়। বরঞ্চ তারাই ভাত বেশি খাইতে পারে। কথা কোন ঠিক ঠিক না?
তুমি পাশে ছিলে বিদায় বাইসে রইছি, নইলে মরে যাইতাম। এগুলো শিরিক সিফাত, আল্লাহর গুণের সাথে কেউ রে গুণী করা। এক টাইমে সব জায়গা দেখা, একে বলা হয় নাজের। এক টাইমে সব জায়গায় দেখার যোগ্যতা, এই সব জায়গা দেখতে পারার নাম হলো নাজের। এক টাইমে সব কিছু দেখার যোগ্যতা কার? এক টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার? এর নাম হাজের। কিন্তু এক শ্রেণী মানুষ তারা বলে আমরা যখন মিলাদ মাহফিল করি বিশ্ব নবী আমাদের মিলাদে হাজির হইয়া যায়, নবী আমাদের মিলাদে হাজির হয়। ও বন্ধুরে, একে টাইমে পৃথিবীতে হাজার হাজার মিলাদ মাহফিল, দোয়ার অনুষ্ঠান, দুরুদের অনুষ্ঠান হচ্ছে। আল্লাহ নবী একসাথে সব জায়গা যাইতে পারবে? হুজুর তো মানুষ, এইটা তো নবীর গুণ না। একে টাইমে সব জায়গায় উপস্থিত হওয়ার যোগ্যতা কার? নবীকে যদি হাজের মানো আর নাজের মানো, তুমি নবীকে ভালোবাসতে যে মুশরিক হয়ে গেছো। কাজেই সাবধান, এই শিরিক সিফাত থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, এদিক বাড়ির পাশে যদি রাতের বেলা বুতুম পাখি কুক কুক করে ডাকে, এলাকার মানুষ, মহিলারা বিশেষ করে কয় কার জন্য আগাফাদা হবে না, কার জন্য রোগ ব্যাধি হবে। এই আকীদা রাখে কি রাখে না? কথা কন আল্লাহু আকবার। বাড়ির উপর যদি কাক ডাকতে ডাকতে যায়, কি যেন দুঃসংবাদ দিয়ে গেল। কাক তো জীবন ভরে কা কা করতে করতেই ডাকে। তোমার বাড়ির পদ্ধতিতে সে কোরআন শরীফ পড়তে যাবে না। তুমি মানুষ হয়ে জীবনে আলিফ বা পড়তে পারো না, কাউ ওডারে কেন কা কা করা ঠেকাতে যাব? ও ডাকলি যদি তোর গজব হয় তা হয়ে বেড়াক, তা ঠেকানোর কেউ নাই। বাড়ির থেকে বেরোনোর সময় যদি কোনো তাই হোঁচট খায়, বাধা খায়, কয় কি যাত্রা বাধা লাগছে, যাইতে যাত্রা শুভ না। কোনো তাই যদি হোঁচট খায়, পায়ে ধাক্কা লাগে, কয় যাত্রায় বাধা খাইছে, যাত্রা শুভ না, তাহলে ওদিক যাওয়া যাবে না। একজনের কঠিন ভাবে পায়খানা চাপছে, এমন ভাবে পায়খানা চাপছে যে ওর খালি টেনশন, আল্লাহ পায়খানার মধ্যে যদি যে দেয় কেউ বসে রয়েছে, তালিয়ার লুঙ্গি মারি দিতে হবে, কাপড় নষ্ট হবে। ও পায়খানার দরজার দিক তাকায়, নিচের দিক তাকাচ্ছে না, বদনাতে খালি আটতি তালে আছে, নিচে ইট একখান রয়েছে, লাগছে পায় কায়দা মতো হোঁচট। যখন হোঁচট লাগছে, বদনাটা ভেলাই দিয়ে ঘরে এসে মারি দিছে। শব্দ শুনে ওর মা এসে কয় শয়তান পায়খানায় জাতি যে ফিরে আসলি কেন, ঘর নষ্ট হলি? কয় মা তুমি যদি আগে একদিন কইলে কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, পায়খানায় যাওয়ার সময় বাধা খাইছি চাইতে ফিরে আইছি। মা কয় আরে শয়তান, সব জায়গা বাধা খালি কি ফিরে আসতে হয় নাকি? বোঝা যায় পায়খানায় যাওয়ার সময় বাধা খালিও ফিরে আসতে নাই। পায়খানায় যাওয়ার সময় বাধা খালি ফিরতি নাই। পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি ফিরতি নাই, বা ঘর নষ্ট হওয়ার ভয়ে মসজিদে যাওয়ার সময় বাধা খালি কি ফিরতি হবে? মাদ্রাসায় যাওয়ার সময় বাধা খালি ফিরতি হবে? মাহফিলে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, চরমোনায় যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, গহরডাঙ্গা যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই, অফিসে যাওয়ার সময় বাধা খাইলে ফিরতি নাই। এ বাধা বুধো কিছুই না। অনেকে বলে হুজুর অনেক সময় দেখছি এগুলো কিছু না কিছু সিগন্যাল অ্যাডভান্স আসে, বাধা খালি সে জায়গা গেলে কোনো না কোনো বড় বিপদ হয়। এটাও আল্লাহ রসুল বলেন, হাদিসে করছে আল্লাহ পাক বলেন আনা ইন্দা জন্নে আবদিবি, তুমি আমার সম্পর্কে যেমন ধারণা করবা আমি তোমার সাথে সেরকম আচরণ করব। তুমি যদি মনে করো বাধা খালি বিপদ হবে, তাহলে ছোট বাধার পরে বড় বিপদ হবে। তুমি যদি মনে করো কাক ডাকতে ডাকতে গেলে গজব বিপদ আসবে, তাহলে বিপদ আসবে। আর যদি মনে করো ওটা ফর নাথিং, কিছুই না, তাহলে জীবনেই কিছুই না। এগুলোর দ্বারা কোনো ক্রিয়া হয় না। কথা বলেন ঠিক ঠিক না? আকীদা তৈরি করেন। আল্লাহর যে গুণ আছে এই গুণ কোনো মখলুকের মধ্যে নাই। সন্তান দে নেওয়ালাকে খাজা বাবা কি দেয়? খাজা বাবা কি দেয়? এ বাউল পার্টি কি দেয়? ওরা কিছু দিতে পারে? যে জায়গা আছে খাজা বাবা, সে জায়গার মানুষ গাঁজা খাবা। খাজা বাবার আড্ডা, গাঁজা খাবার আড্ডা, বাউল গানের আড্ডা, গাঁজা খাবার আড্ডা। কথা বলেন। এদের বাউল সম্রাট কুষ্টিয়ার কিডা লালন শাহ, আমি গেছি ওই জায়গা জিয়ারত করতে গেছি। আরে কপাল, দেহি এক বুড়ো মোজ দিয়ে, দাড়ি দিয়ে, চুল দিয়ে পাইয়ে সাদা হয়ে গেছে, একেবারে এই উপরে টুকবোল মানুষের মতো। আমি শুধু অপেক্ষা করতেছি যে আল্লাহ ও খায় কিভাবে মোষের মধ্যে দিয়ে। ইতিমধ্যে চা দেশে দেখলাম মোষ উঁচইরে দৌড়িয়ে তলে ডুই দিয়ে চা খাচ্ছে। আমি কই চাচা মোষ এরম উঁচইরে ধরলেন কেন? কয় যে কোনো কিছু পান করার সময় মোষ ভিজা মাকরু, চা খাওয়ার সময় পানি খাওয়ার সময় মোষ ভিজা মাকরু।
তোমার ওই রকম ঠাউর মার্কা সাধু মার্কা মোচ রাখা যে হারাম, এইটা কি তুমি কোনোদিন ভেবে দেখছো? বাউল গান যত গায় সব বাউল গান ফালতু। এই আবাল বাউল নাকি আবুল কি না, আবুল 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 ফাউল, আবুল ফাউল কি কইছে সকলে তো শোনেন নাই, মুরব্বীরা একটু শোনেন, যারা বাউল গানের ভক্ত তারা একটু ভালো করে শোনেন। আপনি আজ থেকে বাউল গানের সমর্থন করবেন কি করবেন না, আমি নিজে শুনছি তার গান। সে গানের ভিতরে বলতেছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? আল্লাহর কসম যদি এই কথা না বলে থাকে, ও কয় ওর ভাষাই বলছে আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কয়? হুক মানে পাছা, ওদের মানিকগঞ্জের ভাষা। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? কে কয় আল্লাহ এক মুখে 5 রকমের কথা কয়। একবার আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর। আল্লাহ কয় আমি সর্বপ্রথম ইশক বানাইছি, আবার কয় সর্বপ্রথম আরশ বানাইছি, আবার কয় সর্বপ্রথম মুহাম্মাদের নূর বানাইছি, আবার কয় সর্বপ্রথম কলম বানাইছি, আবার কয় সর্বপ্রথম তাকদীর বানাইছি। এক আল্লাহ সর্বপ্রথম কয়বার হতে পারে? সর্বপ্রথম তো একবারই হয়, সর্বপ্রথম কি 5 বার হয় নাকি? এক আল্লাহ এক মুখে 5 বার কথা কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়? এই উক্তি করে আবুল সরকার। ওরে কি ফাঁসি না দেয়া পর্যন্ত শান্ত হওয়া যায়? আবুল সরকারের ফাঁসি হওয়া ফরজ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার দিক বাংলাদেশ সরকারের প্রধান বিচারপতি বা যার যেই কোটি তার রায় হবে সেই কোর্টের কাছে গোটা বাংলাদেশের আমরা 18 কোটি 16 কোটি মুসলমানের পক্ষ থেকে দাবি জানাই, 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে ভরা সকলের পক্ষ থেকে আমরা দাবি জানাই আবুল সরকারের ফাঁসি আমরা চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। নারায়ে তাকবীর। ও দোস্ত, এই সমস্ত আকীদা আমরা রাখি না। কথা বলেন ঠিক কি ঠিক? আল্লাহু আকবার। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? নাও দেয় কে? একটু মনে রাখবেন, অনেকদিন আগে আমি এ জায়গায় একবার বলেছিলাম, আমার মনে পড়ে, আবারও স্মরণ করাই দেই। যারা স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে চাপের মুখে রাখে, টর্চারিং করে, অনেক শ্বশুর শাশুড়িও আছে, বাড়ি 3টে পুত্রবধূ আছে, 2টের ছেলেও আছে মেয়েও আছে। একটা পুত্রবধূর শুধু পরপর 3টে 4টে যদি মেয়ে হয়, শ্বশুর শাশুড়িও ওই বউডারে চোখ পাইতে দেখতে পারে না, তারে কোণঠাসা করে রাখে। আছে না নাই? কথা বলেন। অনেক কম বক্ত পোড়া কবালে নাস্তিক মুরতাদ, তুমি কাফের, তুমি মুশরিক। তুমি যদি স্ত্রীর পেটে অধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে যদি চাপের মুখে রাখো, তারে যদি তালাকের রেড সিগন্যাল দাও, অনেকে কয় 3টে মেয়ে হয়েছে, আবার যদি তোর পেটে মাইয়া হয় তারে তোরেও তালাক দেব, তোর মারেও তালাক দেব, ও শাউড়িরেও বলে তালাক দেবে। আবালের বেটা আবাল। তোমার যদি মাইয়ে পছন্দ না হয়, ছেলে ভালো লাগে, তাহলে বউ তো মহিলা মানুষ, যা পারছে তা বানাইছে, তা মাইয়ে হয়ে গেছে। তোর যদি মাইয়ে পছন্দ না হয়, তাই তোরা কয় বা বেটা ছেলেটা বানাই না। কথা বলেন না কেন? ছেলে তোরা বানা। তোর যদি ছেলে পছন্দ হয়, ভালো লাগে, ছেলে তোরা বানা। মহিলা মানুষ দুর্বল, পারে না, যা বানাইছে তা মেয়ে হয়ে গেছে, তোদের পছন্দ হয় নাই, ছেলেটা তোরা বানা। ছেলে তো দূরের কথা, ছেলেরে ছেলে কতি যেটুক লাগে সেটুকির নাম কলাম না, খালি সেইটুক বানাতে কি বাড়াবাড়িস? তা যদি না পারিস তাহলে ও জায়গা হস্তক্ষেপ করিস না। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইযাবজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। খানজাহান আলী রহমাতুল্লাহ আলীর দরবারে মোরগ মানলি ছেলে হয় না? এলো কথা কয় না? খানজাল মোরগ মানলি ছেলে হয়, খাসি মানলি তো হয়। এগুলো সব শিরক, এগুলো সব। ফিরে আসেন ওখান থেকে, 1 নম্বরই দূর। 3 নম্বরটা বলি, আমি কমাই ফেলবো কথা, এদিক খেয়াল করি। 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক।
আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এইটা শোনার জন্য সকলকে আমি অনুরোধ করতেছি, বিশেষ করে আলেম তালবে আলিমরা, উলামায়ে কেরামরা, বিশেষ করে হাজী সাহেবরা, বিশেষ করে তবলিগলারা, বিশেষ করে পীর সাহেবের মুরিদরা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করবে একমাত্র কার জন্য? নামাজ হবে কার জন্য? রোজা হবে কার জন্য? তাবলীগ সরমনাই কার জন্য? হজ উমরা কার জন্য? দান খয়রাত কার জন্য? মসজিদ মাদ্রাসা কার জন্য? নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে একমাত্র ইখলাসের সাথে আল্লাহরই জন্য। এ জায়গা যদি মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করো, এর নামই হলো শিরিক ফিল ইবাদাত। আল্লাহ চাচা, আপনি তো আগে নামাজ পড়তেন না, যে নামাজ পড়েন, মসজিদে আসেন, কয় যে নামাজ না পড়লি বাড়ি বিটিকে জ্বালায়, থার কায়দা নাই। নামাজ পড়তে মসজিদে আসে আল্লাহর জ্বালায় না বিটিকে জ্বালায়? এই নামাজ শিরিক ফিল ইবাদত, আল্লাহর জন্যই না। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন তো বেশ লম্বা দাড়ি রাখছেন, কয় এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই যে দাড়ি রাখছে আল্লাহ আল্লাহ রসুলের জন্য না, মানুষের মুখ বন্ধ করার জন্য। এই ইবাদত, এই যে দাড়ি রাখছেন, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিবের আমল হয়ে যাচ্ছে কিন্তু নেকি পাবেন না, কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে রাখেন নাই। বার্ধক্যজনিত কারণে বুড়ো বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়, মানসি কি কয়? এই মানুষের মুখ বন্ধ করার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তিলাওয়াত করেন জোরে জোরে, শুনে শুনে কণ্ঠ দিয়া, যাতে মানুষে আপনার প্রশংসা করে। চরমুনার পিসাব হুজুরের যে হালকা জিকিরের মজলিস হয়, ওই জায়গায় একজন একটু জোরে জোরে জিকির করে, পরের দিন সাত দোকানে যে আলোচনা চলতেছে, আমিয়া আপনি কি জিকিরে হালকায় যান? বলে জিকিরে হালকায় যাই না, ওই যে জোরে জোরে জিকিরটা কার? গলা দেয় এই গলার। তাহলে জোরে জোরে জিকির করো মানুষকে শোনানোর জন্য। স্টেজে একখান চেয়ার আছে, একখান চেয়ার, আর বক্তার একটা চেয়ার, বছরে 10টা 20টা মাহফিল আমার এমন পেছে, স্টেজে একখান চেয়ার অতিরিক্ত। উলামায়ে কিরাম স্টেজে বসতে জায়গা পাচ্ছে না। আমি বলি ওই চেয়ার খান্ডে নামায় তো, নইলে কেউ উঠে বসেন। হুজুররা কয় চেয়ার নামানোও যাবে না, ও চেয়ারে বসাও যাবে না। কয় নামার বসা যাবে না কেন? ওর মধ্যে কি দয়ার গুঁড়ো দিয়ে তুইছে নাকি? কয় না। তাই কে সমস্যা কি? তাই নামাইতন। কয় না, নামানো যাবে না। নাট দিয়ে আটকানো? কয় না, তাও না। কেন নামানো যাবে না? কই চেয়ার হলো সভাপতি চেয়ার, তাই সভাপতিরে ডাক দেন, সভাপতি সাহেব বসুক। কয় না, উনি আসছিল, বসবে না। সমস্যা কি? উনার নাম আমরা লেখছি পোস্টারে, সভাপতি অমুক, কিন্তু উনি এই গত হজে হজ করে আসছে, ভুল করমে আল হাজ লিখতে ভুলে গেছি। আলহাজ লেখি নেই, এই জন্যে উনি আলহাজ লেখা হয় নাই বিদায় পোস্টার দেখে রাগ করে মাহফিলই বন্ধ করে দিতে চাইছিল, পায়ে ধরে ঠেকাইছি, কিন্তু আলহাজ লেখি নেই বিদায় চেয়ারে বসতে পারতেছে না। তুমি যে হজ করছো, হাজিতে আল্লাহ গায়ে আসছো, আগে হজের আগেও আল বসাইছো, হজেরতে আইসো তুমি স্টেজে চেয়ারের মধ্যে আল বসাও, মাহফিলের মধ্যে আল ঢুকাও। তুমি হজ করছো আল্লাহকে রাজি করার জন্য না, জান্নাতের জন্য না, একমাত্র মানুষের কাছে তুমি হাজি উপাধি পাওয়ার জন্য, আল্লাহ শোনার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? এর নাম হলো শিরিক ফিল ইবাদাত। তাসবিহ পড়ে, তাসবিহ পড়ার সময় আবার আল্লাহু আকবার পড়লি, জিকির করলি, এই বাজারের মধ্যে দিয়ে ঝুলতে মাঝে মাঝে যে বক্তারা হাতে তাসবিহ, তাসবিহ হাতের ভিতরে তাসবিহ না চাই আর ওয়াজ করে, আমার মাথায় ধরে না। ওয়াজের সময় তাসবিহ লাগে কি জন্য? কথা কি গুনিয়ে গুনিয়ে ছাড়তেছেন নাকি? তার মানে দেখান যে আমি খুব তাসবিহ পড়ি, আমি তাসবিহর খুব আশেক। এটা শিরিক ফিল ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর জিকির বেশি বেশি করো, সকাল সন্ধ্যা তাসবিহ করো। এর জন্য তোমার মালা লাগবে না। এই মালা তাসবিহটা, এর নাম তাসবিহ না, এর নাম হলো মুজাক্কির। তাসবিহ তো যা পড়ি তার নাম তাসবিহ, এর নাম মুজাক্কির। তার মানে এটা হাতে আসলে তাসবিহর কথা মনে পড়ে, স্মরণ করায় দেয়, অথবা গণনার জন্য, এটা আদত সংখ্যা ঠিক রাখার জন্য। 33 করে 3টে খাদ আছে, এইটা ওই 33-এর তাসবিহর জন্য ব্যবহার করেন। বাকি বেশি বেশি জিকিরের জন্য মালা নাচানোর কি দরকার? আবার অনেক সময় চার দোকানে বসে চাও খায়, গল্প করে, আবার দেখে গুটি চলতি তালে রয়েছে।
জুলাইয়া মানুষের মধ্যে গুটি নাড়াতি তালে রয়েছে। জিজ্ঞেস করলে তো কথাও কও চাও খাও, আবার গুটি চলে কে? কয় যে কলম জারি হয়ে গেছে। কলম যদি জারি হয় তা মালা লাগে কি জন্য? এটা জাস্ট রিয়া, এটা রিয়া। 10,000 টাকা দিয়েছি মার হাবা না কইলে মোহতাম সাহেবরে বলে যায় হুজুর আবার যাইয়ে দেখেন 10,000 টাকা দিয়েছি মার হাবা বললো না, মসজিদ একটা বানায় তার গায়ে নিজের নাম লিখতে হবে, ঈদগাহ বানায় দিলে সে জায়গায় নেম প্লেট দিতে হবে, মাদ্রাসার ভবন করলে সে জায়গায় নেম প্লেট লিখতে হবে, আমি মাদ্রাসার এলাকার মানুষ সভাপতি বানাইতে হবে, সভাপতি হওয়ার পরে মোড়ে মোড়ে যে গল্প করে আমি অমুক মাদ্রাসার সভাপতি, আমি মসজিদের সেক্রেটারি, না সেক্রেটারি মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি, এই সমস্ত গল্প মারো, এগুলো সব শিরিক ফিল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 1 নম্বরে আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করব না, 2 নম্বরে আল্লাহর গুণের সাথে শিরিক করব না, 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক করব না। এ জায়গা ভালো করে বুঝাই দিয়েছি। মানুষ মারা যাওয়ার পরে 7 দিনের দিন, 10 দিনের দিন, 40-এর দিন কোনো মিলাদ নাই, কোনো গরু খাওয়া খাই নাই, কোনো জিলাপি খাওয়া খাই নাই। মক্কা মদিনা হজে যারা গিয়েছেন তারা বলেন কি পরিমাণ জানাজার নামাজ পড়ছেন মক্কা এবং মদিনায়, একটা মিলাদের দাওয়াত পাইছেন নাকি? সাক্ষী দেন, একটা মিলাদেরও দাওয়াত পান নাই। এই মিলাদ 4 দিনের দিন, 10 দিনের দিন মিলাদ, এগুলো সম্পূর্ণ বেদাত। সুন্দর করে বুঝাই দিছি, সুন্দর করে বুঝাই দিছি। বুঝাই দেওয়ার পরে এরপরে কয়েকদিন পর বাপ মারা গেছে, ওই লোক কি জায়গায় দাঁড়ায়? জানাজার ময়দানে দাঁড়ায় ঘোষণা দিয়ে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আমাদের বাড়ি আপনাদের সকলের দাওয়াত, আমার আব্বার জন্য দোয়া করবেন, দুপুরে খানা খাবেন। ওরে কইলাম যে তুমি না সেদিন বুঝলে যে মিলাদ দেওয়া জায়েজ নাই, আবার তা দাওয়াত দিলে কে?